পড়ে ধরতে গেলে টাকা উসুল করা মুভি একটা। ওকে, ও মানুষটাই তো সুন্দর, ওকে ভাল লাগবে না তো কাকে ভাল লাগবে? আফরান নিশোর সবগুলা লুক অনেক সুন্দর ছিল। আজ পর্যন্ত যতগুলা ছিল সবগুলো অনেক সুন্দর। যত মুভি দেখেছি খুবই অসাধারণ, খুবই ভালো লেগেছে। একদম পড়ে ধরতে গেলে টাকা উসুল করা মুভি একটা। মোশাররফ করিমের ক্যারেক্টারটা খুবই এক্সিলেন্ট ছিল। দেন আরও বেশি আদার্স যে ভিলেনের ক্যারেক্টার প্লে করেছে তার কথা তো ভাষা প্রকাশ করার মতো, খুবই ভালো, খুবই এনজয় করেছি। ইভেন 100% একটা পারফেক্ট মুভি ছিল। আমার কাছে খুবই ভালো, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে। মোশাররফ করিম আমার পার্সোনালি খুবই অনেক চয়েস একজন পার্সন, তার জন্য ওনার মুভিটাই চয়েস করা। নেক্সটে বরবাদ মুভিটা দেখার ইচ্ছে ছিল, আছে এখনও, দেখি নেক্সটে দেখবো। পুরো সবটা পার্ট অনেক মজা ছিল, কিন্তু লাস্টে যেই ক্লাইম্যাক্সটা ছিল ওহো অনেক মজা ছিল সেটা। আফরান নিশোর সবগুলা লুক অনেক সুন্দর ছিল। আজ পর্যন্ত যতগুলো ছিল সবগুলো অনেক সুন্দর। শুধু দাগি দেখেছি অ্যান্ড ওইটাই দেখতে আসলাম, আর কিছু দেখা হয়নি এখন পর্যন্ত। ওকে, ও মানুষটাই তো সুন্দর, ওকে ভাল লাগবে না তো কাকে ভাল লাগবে? এটাতে একটু ভিলেন টাইপও দেখাইছে, আবার হিরো দেখাইছে, ওইটাতে তো পুরাই হিরো ভিলেন মিক্সডই, এরকমই সুন্দর অনেক। দাগি দেখেছি আর দাগি অনেক ভালো লেগেছে, সব মিলানো ছিল অ্যান্ড অনেক ভালো লেগেছে। আর লাস্টে যখন দেখায় যে ও রবিকে মারতে আসে তখন ওই সিনটা অনেক ভালো ছিল। ওই টাইমে হলের সবাই একদম এক্সাইটেড হয়ে চিল্লানো শুরু করছিল, তো ওইটা অনেক ভালো ছিল ওই জায়গাটা। নিশোকেই বেশি ভালো লাগে, এছাড়া বাকি সবার মুভি দেখা হয়। বিকজ নিশোকে ওর নাটক করা থেকে দেখি, তো তখনও ভালো লাগতো, এখন সিনেমা করছে, এখন ভালোই লাগে। এর আগে ওর সুরঙ্গ মুভি দেখেছি তমা মির্জার সাথেই, যে ও অ্যাকচুয়ালি সব ক্যারেক্টারের সাথেই মিলাই যেতে পারে ইজিলি, তো ওর কাছে অনেক ইজি এই জিনিসগুলো। দাগি মুভি দেখেছি আরফান নিশোর, আর মুভি খুবই ভালো ছিল, খুবই শিক্ষণীয় একটা মুভি ছিল, আর অনেক এনজয় করেছি। তার অ্যাক্টিং, তার হচ্ছে সে বিভিন্ন মানে অ্যাক্টিংয়ের মধ্যে যে সে নিজেকে খাপ খাওয়াতে পারে, তার কারণে আরফান নিশোকে খুব ভালো লাগে। অ্যান্ড আমার মনে হয় যে তার এরকম আরও মুভি আসলে আরও ভালো হয়।